আজকে একটা আমরা প্রশ্ন করব, যেটা নিট 2025 এসেছিল। তোমাকে একটা সাবস্ট্রেট দিয়ে দিয়েছে এবং তোমাকে 3টে রিয়েজেন্ট দেওয়া হয়েছে সিকোয়েন্সে। আমাকে স্টেপ বাই স্টেপ ওটাকে করে আমাকে মেজর প্রোডাক্টটা ক্যালকুলেট করতে হবে। প্রথম স্টেপে দেখো তোমাকে দেওয়া আছে এইচবিআর বেনজোইল পারঅক্সাইড। তার মানে আমরা জানি পারঅক্সাইড আছে মানে অ্যান্টি মার্কনিকভ রুল চলে আসবে আমাদের। অ্যান্টি মার্কনিকভ রুলস যদি আসে, তুমি দেখতে পাচ্ছ এই কার্বনে একটা এইচ অ্যাটম আছে, কিন্তু এখানটা করে কিন্তু নো এইচ অ্যাটম। অ্যান্টি মার্কনিকভ রুলস কি বলছে? যেখানে বেশি এইচ অ্যাটম থাকবে সেখানে এইচবিআর এর নেগেটিভ পার্ট অর্থাৎ বিআরটা অ্যাড হবে, অর্থাৎ অ্যাডিশন রিঅ্যাকশন। সেকেন্ড স্টেপে তোমাকে পটাশিয়াম সায়ানাইড দিয়েছে। পটাশিয়াম সায়ানাইড দিলে কি হবে? সিএন মাইনাসটা একটা গুড লিভিং গ্রুপকে রিপ্লেস করবে, অর্থাৎ বিআরকে রিপ্লেস করে সে নিজের সায়ানাইডটা ওখানে এন্টার করবে। এবং থার্ড স্টেপে দেখো তোমাকে কি দেওয়া আছে, সোডিয়াম অ্যামালগাম এবং অ্যালকোহল। আমরা জানি এটা একটা গুড রিডিউসিং এজেন্ট, রিডিউস করবে মানে হাইড্রোজেনের অ্যাডিশন হবে। CH3 যেমন রয়েছে রইলো, কিন্তু সায়ানাইডের মধ্যে সি এবং এন এর মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে, তাই এখানে হাইড্রোজেন অ্যাড হবে, যেটা হয়ে যাবে CH2NH2, মানে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হলো। তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর অপশনটা কারেক্ট আনসার। এবার আমরা যদি শর্টকাটে কেউ ভাবতে চাই, তাহলে দেখো একবার এইচবিআর অ্যাড হবে। এইচবিআর অ্যাড হবে মানে অ্যান্টি মার্কনিকভ, যেখানে বেশি হাইড্রোজেন সেই দিকে, তাহলে এইখানে অ্যাড হয়েছে মানে ভুল কথা। সেকেন্ড কথা, এখানে অ্যাড হয়েছে মানে ভুল কথা। সেকেন্ড সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড যুক্ত হলে সিএন যুক্ত হয়, এনসি যুক্ত হয় না। তিনটা অপশন যদি তুমি এলিমিনেট করে দাও, তাহলে অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার।